শহর থেকে শহরতলি একাধিক সিএনজি পাম্পে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটো এবং গাড়ি চালকদের। যে ছবিও আপনাদের দেখাচ্ছিলাম, একদম লম্বা ঘন্টা দুয়েক, ঘন্টা তিনেক লাইনে দাঁড়িয়ে রয়েছেন অটো চালকেরা। তা এলপিজির সংকট রয়েছে, তার মধ্যে সিএনজি সংকট রয়েছে। শহর থেকে শহরতলির একাধিক সিএনজি পাম্পের এই ছবি যখন সামনে আসছে, একদিকে গ্যাসের সমস্যা, তার প্রভাব একদম হেসেলে পড়েছে, হোটেল রেস্তোরাঁয় পড়েছে, এবং তার মধ্যেই এবার পরিবহনের এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এলপিজির সংকট, সিএনজির সংকট, এমনিতেই অটো চালকেরা সমস্যায়, গাড়ির চালকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। এই ছবি গতকালকে পর্যন্ত যখন সামনে আসছে, কালকের ছবি যখন দেখছেন, আজকের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, গতকাল পর্যন্ত যেই ছবি আমরা দেখলাম, একদম পাম্পের সামনে লম্বা লাইন, গাড়ি চালকেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, আজকের ছবিটা একটু জানবো। দেখো, একই ছবি সকাল থেকে কিন্তু বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা যে নিউ টাউনের একটি পেট্রোল পাম্পে রয়েছি, সেখানে সিএনজির যে গ্যাস, সেই গ্যাসের জন্য সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে যারা গাড়ির চালক তারা কিন্তু একেবারে লাইন দিয়ে রয়েছেন। তুমি দেখতে পাবে সেই ছবি, একেবারে প্রচুর গাড়ি এই মুহূর্তে কিন্তু সেই পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং যারা চালক তারা কিন্তু রীতিমতো একটা আশঙ্কায় ভুগছেন। তার কারণ তারা এখনো পর্যন্ত জানেন না যে আগামী দিনে কি হবে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে ঠিকমতো তারা এই সিএনজি গ্যাস তারা কিন্তু যোগান পাচ্ছেন না, এবং কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে এই যে লাইন, সেই লাইন কিন্তু আরও বেড়েছে, এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এখানে আসছেন, এবং এসে গাড়ির চালকরা তারা কিন্তু এখান থেকে গ্যাস ভরছেন। কিন্তু যেটা তাদের বক্তব্য যে যোগান অ্যাভেলেবেল ছিল, সেই যোগান কোথাও একটা খামতি দেখা যাচ্ছে। আমরা একবার কথা বলে নেবো, এখানে রয়েছেন একজন চালক, যে এখানে কি লাইনটা প্রতিদিনই এরকম থাকে নাকি এখন? আগে কম ছিল, এখন হচ্ছে ইদানিং বেশি লাইনটা বেড়ে গেছে। গ্যাস ঠিকঠাক মোটামুটি পাম্পের মধ্যে গ্যাস অ্যাভেলেবেল আসছে না। সকালবেলা হচ্ছে সেই 12টার সময় গ্যাস শেষ হয়ে যাচ্ছে, 8টার সময় গ্যাস চালু করে, তারপরে ফের গ্যাসের গাড়ি ঢুকছে সন্ধ্যেবেলা। সকাল থেকে সবাই লাইন দিয়ে তারপর গ্যাস পাচ্ছে না, চলে যাচ্ছে অনেকেই। কতটা সমস্যায় পড়েছে, দুশ্চিন্তা তো অনেক সমস্যায় পড়ে রয়েছি। তারপরে এই গ্যাস ভরতে টাইম চলে যাচ্ছে, আমাদের ভাড়া খাটার সময় সেই গ্যাস ভরার টাইমটা চলে যাচ্ছে। ভাড়া না খাটলে তো গাড়ি ইএমআই এগুলো তো টানা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের উপরে। দেখো, সমস্যা রয়েছে, এবং আমি আরেকজন রয়েছে, তার সাথে কথা বলি। আর কতটা সমস্যায় পড়েছেন? এই বিশাল সমস্যা, গ্যাস করে দাদা, বহুত সমস্যা। এই গ্যাসটা যদি টাইমে পেতাম আমরা খাটতে পারতাম শান্তিভাবে, খুব খাটা নিয়ে কষ্ট। দেখো, একেবারে ঠিক মতো গ্যাস ভরতেই চলে যায়। 3-4 ঘন্টা যদি লাইন দিয়ে আমি যদি কাটিয়ে দিই, তো ভাড়া খাটবো কখন? একেবারেই তারা যেটা অভিযোগ, যে এখানে গ্যাসের যেমন অ্যাভেলেবেল ঠিক মতো নেই, এবং গ্যাসের যোগান ঠিক মতো নেই, সেখানে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন পাম্পে তাদের কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কেউ 4টের সময়, কেউ ভোর 3টের সময় এসে তারা কিন্তু এই গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, এবং এই কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই লাইন কিন্তু আরও বেড়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন, এবং আগামী দিনে কি হবে সেই দুশ্চিন্তায় তারা রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।